আর আর মধ্যে যদি 1 কোটিতে হয়ে যদি ঠিক মতো কিছু রাস্তার মধ্যে মাটি বাঁধানো যায় কতক্ষণ বাঁধানো যায় অনেক এটা তো খালি 2 কোটি টাকা এমনি আইছে আরো কত আইছে 6000 আইছে কিটা চা বাগানের শ্রমিক যারা আছে তারা 5000 টাকা করে 6000 লোক বেতন দিব আইছে এর মধ্যে 1400 কম্বল পাইছি গরিব মানুষের খাবার দিবার লাগে 139 প্যাকেট পাইছি হ্যাঁ ও গড়াইছে 21টা এটা আগে উঠিলা নি না হ্যাঁ আগে উঠিলা যে তোমরা বুঝতে আগে কিটা অঞ্চল তোমরা বুঝতে নাই না আমি আর প্রস্তাব বুঝি না বুঝি একলা কাম করে দিতেছি ওই অমর ভুলাটাই জানতো বিচারে কত নাই ঠিক সোনাঘাট মাধবপুর নাগালি সারা বাংলাদেশে না হয় না কিটা কিটা হইতো না না চলতো হয় না আরে দূরে হয় চলতো না আওয়াজ সারা বাংলাদেশে নাই তো চলতো না মনে বসি এর মতো মোটা পাচ্ছে চলতো না চলবার লাগে দিতাম না বঙ্গবন্ধু সোনার বাংলা এমনি এমনি আইতো না 2-4টা লোক মরতুই বাবার মতো এবং মরতুই এমনি মানুষের স্বাধীনতা অর্জনের লেগে মজা মারে মজা ভাই আমরা খালি বুঝতে পাই হইতো না এই মজা ভাই হলকা বাড়া কারণ মজা মারন যাইতো না যা দেখা আছে তুই সরকারের যে তাদের ইটো ধরে দিব গত 3 দিনে কত রুচি করছে জানেন এমপি হিসাবে ব্যারিস্টার হিসাবে 8 লাখ হয়তো এটা একটা 8 লাখ টাকা মুকাবিলা করলে না বরাবর চন্দ্রনাথ করলো 8 লাখ টাকা মধ্যে 7.5 লাখ টাকা এবারে দিয়েছি কইছে কুম্বারা সরকারে দিব আর মানুষ কোনো পাশে কইছে তোমার কিন্তু সরকার দিয়ে তোমারই প্রতি যোগদান দিতা মানুষ কোনো দিতে লাগে কই করে কোন দিয়ে যে গায় কেমনে দিতা মানুষ তো মনে করতে যে ভোট দিছে বৃহস্পতিবার শুক্রবার দিও না হইতো এই বাস্তবতা আমি 340 কিলোমিটার জায়গা আছে এখনো খাসাও এমন কি চলিব না সোনারঘাটে 340 কিলোমিটার জায়গা এখনো আছে পুরা মাটি রাস্তা বুঝলেন না হিসাবটা 340 যদি বছরে যদি 10 কিলোমিটার হইয়া করি তাহলে 35 বছর লাগে তাহলে মুক্ত আর শহীদ সাহেব আর মাহমুদ হিসাব দুজনের সমান বয়স হন লাগে আমার রাজনৈতিক এমপিও আর বয়স তেরে গিয়ে 340 কিলোমিটার ভাড়া হন যায় তবে আমি কিন্তু এই টাইপের না আমি 5 বছর ওই ভোট তাটাই নিতাম দেখেছি কারণ পয়সা গুলো আশা করছি না ওকে আমার টেকা খাইবা বা যে ইয়ার লাগাই দিছি ধরেন আমি গেলে ঘরে টাকা দিয়ে গেলাম গম দিয়ে গেলাম আর সাইকেলে যে ফোলাই আসবেন বাবারে কোন ভাই চলছে কাটিং না দিয়ে ঠিক আর ফোলাই তো সাউল দিয়ে দিছি আমি খ কিতা আর আমি যদি একটু ফান্টা হয়ে করি জানতে টাকা আমার টাকা কিন্তু আমি জানি এমপি যদি টাকা না খায় তার বিএসএ যদি টাকা না খায় তার সাথে যে আসল চেয়ারম্যান দেয়া ইলাইতে যদি টাকা না খায় এই এলাকার ভবিষ্যৎ কোনোদিন কেউ আটকে পারবো না এমপি না খাইলে তো নিজের জায়গায় তো কিছু তার লগে দিয়ে দেবে আমি 8 নম্বরে আমার দুর্বল কয়েকটা মানুষ আছে যেটা দেখলে আমি দুর্বল হয়ে যাই এর মধ্যে আসিল আমার হারু যে মারা গেছে এর মধ্যে আছে আমার ওই যে যার বাপ মারা গেল কি নাম হেলাল এর মধ্যে আছে আমার লিটন যদিও কিছু নৌকা পড়ছে আমার বিরুদ্ধে আমার দুর্বল জায়গা যাই হোক যেমন করছে যে আমরা কিছু বেশি মারছে না লাগে আমি দুর্বল দিকে আমি তো লিটনকে বলছি যে আমার লিস্টটা তুমি খুললে তোমার হাতে দাঁড়াই নিও
আমি এমপি হিসাবে লাগতো না, তুমি দাগাই দিও কোনটা কোনটা নিতে। তোমার বাগে ইউনিয়নের বাগে যা করে তুমি দাগাইয়া বলিও কেমনে করলে। আর আমি তো কথা দিছি যে ভোট আমি গতবার এবারই চাইছি, আগামীবার যদি খাস থাকে এমপিবার আমি ভোট চাইতাম না, খুশি আপনারা কে ভোট দিয়ে বলে দিতা না। প্রতি মাসে ওদের 2 কেজি ওজন করতেছে, আসিল 64 নির্বাচনের আগে 63তে গেলা পাঁচে মনে করতেছি এমপি না, আমি দেখতেছি রাত ঘুম ভাঙি আমার 5টা 5:30টায় ঘুম ভাঙিয়া আমার মনে হয় যে মানুষের যে কথা দিছি মাত্র আমার 5 বছর গেছে, এদিকে 1 মাস আমার মনে হয় যে সাইকেল ইচ্ছে। এরপরে আমি আমার যখন দিন করি আমি যে আমি যদি খাম না করে মানুষে কিতাব করি, আপনারা যদি দোয়া থাকে আমি বহুত যাইতে পারবো। তবে আইসি যেহেতু হালকা থেকে হালকা একলা টিউবওয়েল খুললে কিতাব পাইলাম, আমি দিয়ে যাবো হালকা একটা টিউবওয়েল বাজারে পাইলাম, তো নগদ কিছু পাইলাম আগে। চলে না আমার গরম করিল না, তালি মাইয়া গরম করিল না, বলে না যে কি এমপি সাহেব ভোটের পার্সেন্টেজে 5 গুণ নাম দিতাম না, কাম জানিমু। আচ্ছা এখন আপনারা জরুরি কাজে বুঝতে সাম্পা দিব নিচে আমি জানি না। আর হইল গিয়া ওই মাঠ লাই বলে একবার খালি মাঠ তুমি মাঠ আমি একটা বরাদ্দ দিলে পরে বরাদ্দ আইলে বলে দিলে এমনিতে মাঠটা তুমি সংস্কার করে নিবে। জরুরি ভাই বায়ান্ন তো পাইছি কোনটা ওই মনে জরুরি ভাই মাঠে লেখা তো তো আরে নতুন মাঠ পুরাতন মাঠ আমার অগ্রাধিকার, মাঠ অগ্রাধিকার অবশ্যই মাঠ অগ্রাধিকার দেখেন তো এটা আমার অগ্রাধিকার যেভাবে পারবেন সরকারি জায়গায় না বাড়িয়ে নিজের টাকা বাড়িয়ে দিবেন, সরকারি জায়গায় না বাড়িয়ে নিজের টাকা বাড়িয়ে দিবেন। আমরা এটার অবস্থা দেখব খারাপ বর্তমানে খারাপ ওই তোমার যে গেল এরপরে হইল গিয়ে রাস্তা, যদিও আমার যেটা আইছে এটা রাস্তার টাকা না, রাস্তাতে এক রাস্তাতেই লাগে 3 কোটি, তারপরে একবারে যেটা মনে করেন মানুষের লঙ্গি তুলে জায়গায় যায় আছে না লঙ্গি উল্চিয়া বাবা আমার মতো হচ্ছে আর কি আমার বাবা হ্যাঁ ওই যে 3টা 4টা রাস্তা আছে মনে করো লঙ্গি তুলে জায়গায় যায়, এটাই তুমি আগে জায়গায় দিবে। আর আমি অত গায়ে দিতে পারতাম না বাবা, আমার পড়া বাপ। আর আমি তো দেখছি দেখনায় বাবা তুই জায়গায় যায় নেতারা তো এটা উনি না উনি এটা বাইরে দেখি তা ফজরের মুখ ধরবো আপনি ফেডারেন্টি আর বাড়ি শুনে আর বার্তা এটাই তুমি আগে আগে দাঁড়াইয়া ঠিক করে দিবা। আর আপনারা খোলা বরাদ্দ যা আইব সব আপনারা যা পাইবা ইউনিয়নে একবারে খোলা সরিয়া পাইবা, এবং প্রতিটা জায়গায় জায়গায় জানবা কিতা কিতা আইতাছে। আমি তো আর ধরেন আপনারা লেগে মারা তো বাড়িছি একবার আইসে আমার দ্বারা সুপ্রিম কোর্টের কোর্ট চাইতো বেটা সেক্রেটারি খাবিছে কোর্টের আইনজীবীদের নির্বাচন হয় না একটা আমার একটা সময় তুমি আমার লাগে একটু কষ্ট করতেই পারি, আমি কষ্ট করতাম পারি এক শর্তে কিতা আমি একটা ব্রিজ বানাইছি আমার দেখছো দিন আমি দিমু রাজি 500 লাখ টাকা দিল আমি কাটাই দিল। এবার বেটা কইছে যে আমি দিমু, আর আমি কইছে যে আমি যদি আমার একটা ব্রিজ বানাই দিন তাহলে রাত 3টা মতো আপনার বুটের ভাড়া দিব। এই যে একজনের মাগানা নি আমি এমপিয়া আরেক বেটার দ্বারা নাকি একটা আনতেছে ওটা দেখতেছে যে মাগা সারা তো উড়াই থাকতেছে না মা পায় ফুলাপুরে সরাইবেন লেগে ফুলাপুরে পাড়া রাখবার লেগে বাপ নাই তো মা অবশ্যই এই মাগার মধ্যে কোনো সরম নাই। আমি আমার 6-7 লাখ মানুষ আমার ধরাই দিচ্ছি
কারণ এরা প্রতিটা মানুষের যতক্ষণ পারি ইমান আমলের সাথে শুনে রাখাই কামাইছে আমার দায়িত্ব। আরেকটা কাম করতেছি, আপনারা তো খালি ইটা উন্নয়নের কথা বলতেছেন, ইটা উন্নয়ন তো ক্ষতি করে আবার থাকতো না, কিন্তু যে উন্নয়ন করলে দীর্ঘদিন থাকবো এই উন্নয়নের কথা বলি আমি। এটি হলো কিছু বালার নেতা তৈরি করে পড়ালেখা যারা করছে পড়ালেখা করতো, আর আপনারা যারা নেতা আছেন যারা, আমি চাইতেছি ইয়াং তরুণ কিছু নেতা হইতো যারা 2 নম্বরই হতো না। আচ্ছা আমি একলা পারবো, ধরেন সব যদি 2 নম্বর হয় আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সাইড কিছু নেতা হচ্ছে যখন আমি লিটনকে আমি প্রথম দিকে পছন্দ করি, বুঝি যে তুমি যদি নেতাগিরি করো আমার কাছে মনে হয় তুমি মানুষের কষ্ট বুঝো, সারাদিন মানুষের তুলে বুঝে থাকো। লিটন এরা যারা আছে, ইয়াং সোসাইটি যারা আছে, আমি এরা মতো লোক চাই নেতা হইতে। লিটনে যে তুই কথা না, কিন্তু সব লোক তুইব, কষ্ট করা লোক তুইব। মানুষের এই যে আমরা সাংবাদিক আছে যারাই নেতা হইতে চায়, আমার কথা হলো যে সৎ লোক তুইব, খাস করে মানুষের দোয়া নেতা হয়েছে তুই। আমি কি মনে হয় আমি যোগ্যতা হয়েছি, আমি না আপনার দোয়া হয়েছি না। এখানে যখন ইয়াং ছেলে এ আইছে আমাদের রায়হান, আমাদের ব্যাংকার, সে কাজ করতেছে, সে বলছে ভাই আপনি যখন এমপি তখন সে বাড়ির গাছাম পাড়া ডাকাতে কাজ করে, এগুলো এমডিডির খাম সে ভালো বুঝে। সে জুয়েল সে বলছে যে ভাই আপনি যেহেতু আইছেন আমরা রাজনীতি করতাম চাই, আমরা ভালো লোকরা এখন চাইতেছি যে রাজনীতি চাই মানুষের সেবা করিয়া মন জয় ঘুরে আমরা নেতা হইতাম চাই। আর আগে সিস্টেম আছে কিটা মাঠো না গাঠো ঘুরাঘুরি করো। আমি যতদিন আছি গাঠটারে কমাই দিতাম, মাঠও সই দিয়া মানুষের দোয়া লইয়া নেতা হইতাম। পয়সা লাগতো না, নেতা হইতে পয়সা লাগতো না, শোনা কথা পয়সা লাইনে রাখাই দিব, পয়সা খরচা করতে আমি সরাসরি বিরোধিতা করবো তোমার। কারণ যে পয়সা দিয়ে নেতা হয় এ পয়সা ভিতরে লাগে না, এই রাস্তা বাস্তাতে তুলে তো। এই যে আমরা চাইতেছি যারাই নেতা হইতে চায়, নট নেসেসারিলি ইলা মানুষের সেবা করে নেতা হইতে, তাইলে মানুষের উপকার হইবে। আর বালা মানুষের একটা দল হইব, যারা যারা ভালো চিন্তা করে, আপনার ছেলে আমার ছেলে, যারা ভালো বংশের ছেলে, এরা সব এক জায়গায় হইয়া মানুষের সেবা করতো, এইরকম একটা গ্রুপ হইব, দল হইব। আপনারা যে একটা টিম বানান 8 নম্বর থেকে আসেন, আমরা ভালো ভালো ফুলাবান্ধিকে টিম বানাই না, 6-এর সাথে আমরা 17-এর সাথে খেলবার লাগি। এই সময় কোনো বাপের নেই, যেমন যে বালা এরকম একটা দল হইতে হবে। হোক না আমার শত্রু, কয়েক মাসে আমরা দেখতে পারবো, তাও তো যদি 8 নম্বরের লেগে বালা হয় তারে নেতা বানাইতে হবে, বানাইয়া সামনের দিকে আগাই দিতে ইয়াং ছেলে যাতে রায় 3টার সময় ডাকলো বাড়ি যেতে হবে। কিন্তু আপনারা যদি এমন নেতা বানাই যে 6-7 ওষুধ লাগাই যাবো, আর বক্তব্যের সময় কুয়াই দেখা আধা লোক বেটা বইটা উঠে না কিলা কিতাব হয়েছিল। আমি বক্তব্য সংযোগ করবো, আমি আপনার দোয়া চাই, আমার ফেসবুকে খেয়াল রাখবা, সব দেখতে পারবা কত টাকা আয় না আয়। আর স্কুল কইলে এংরাজের তো একটা একাডেমি আছে, এটার একটা বরাদ্দ দিয়ে আমি কোনোভাবে একটা, আরো সে অনেক কষ্ট করতেছে। আমি যেহেতু আছি আমি যেহেতু আছি এখন আর টেনশন নাই, কাজ করে যাও, যত কোনো বালা কাজের সাথে আমার তোমরা পাইবে। আর পড়ালেখাটা না করলে আপনার ছেলেরা খালি পড়ালেখাটা করে আমার হাতে ধরাই দিন, কিন্তু আমি ডলার ইনকাম করা শিখাই। এই যে ক্যামেরা দেখতেছেন, যে এই যে ভিডিও দেখছেন নি, এখানে 3-4টা ভিডিও আছে। আমি আজকে এখন যে বক্তব্য দিলাম, এই বক্তব্য লম্বা হলাম কারণ এরা কিছু বুঝে নেই। আপনি কি জানেন যে প্রায় আমার নির্বাচনের সময় খালি মোবাইলে ভিডিও আমার বক্তব্য দিয়া, আপনারা সাউন্ড দিয়া প্রায় 2 থেকে 3 কোটি টাকা ফলাফল ইনকাম করছে। আর তাহলে এখনো নাই না, তাই আইসেন লাইভ আগে আইতেছেন এর মানে বুঝছেন আপনি কেন বইয়া 8 নম্বর ইউনিয়নে বইয়া নিউ ইয়র্কের আমেরিকার ডলার রুজু করুন যায়। ওটা আমরা যে ভুলাই নিয়ে তার ওকে গঞ্জালো নাই,
এরা আবার আমরা খালি বক্তব্য দেন আর আমরা একটা লাইভ দিই পয়সা তো চলে যাইতেছে এবং ইন্টারন্যাশনালি আর বিদেশ থেকে টাকা পায় দেশ যদি যুদ্ধ জায়গা তাও টাকা হওয়া বন্ধ হইতো না ডলার হিসাবে ডলার আইতেছে এই যে সম্রাট এই তুমি দিকে আসো বেটা বলেন কামড় দিকে আসো এদিকে আসো সত্য কথা বলছি এই মাসও $1300 $1300 কত হয় 1,46,000 টাকা আটতালি দাও 1,46,000 টাকা আগে একটা চাকরি করতো মাত্র 10,000 টাকা বেতন দিত এবার তো রুখে চাকরি নির্বাচন হয়েছে নির্বাচন সেই দিছে চাকরি এই মাসও খালি পাইছে 1,46,000 টাকা প্রতি মাসে কিভাবে মারতেছে এবং তারপরে যেটা আপনারা দুবাই যা পারতেছেন না যেটা আপনি লন্ডন যা পারতেছেন না এখানে বইয়া সোনারঘাট বইয়া 8 নম্বর ইউনিয়ন তিরতলি মাঠে বইয়া ভিডিও দেয় $200 লাইতেছে এর মানে আমরা তো ওটা আন্তর্জাতিক ভাবে খেলেছি না নিচে কারণ জীবন করলে ইটারে ধারাবাহিকভাবে রাখতে হবে আমাদের শিক্ষা দিন আমরা তো সাইডে দিন দেখবি না আমি সামনে এটা মেশিন বানাইছে ওটা যেটা পড়ালেখা নাই এখানে রাখতো কিছু পড়ালেখা তো করতেই আমরা মনে করেন যে লন্ডন ফাটাই দিত সৌদি ফাটাই দিত ফাটাই দিত কিন্তু আগে তো নিজে একটু চেষ্টা করতাম আমি দেশে পারে কিনা এরকম ভাবে কিছু পড়ালেখা করে আমরা তো দেখ আগামী মাস থেকে আমরা যারা মেট্রিক পাস করছে এরা লাগে ফ্রিল্যান্সিং ইন্টারনেট বিনা পয়সায় শিখাই দিব কিভাবে এইভাবে টাকা রুজি করা লাগে এবারে দুইয়া দেখবে একটা ল্যাপটপ লইয়া টিভা ভিডিও করতেছে আপনি দিকে কিতাব বলছে আর যদি দিকে এটা মধ্যে ঘুরে তা বলছে মাস শেষে দেখবে এর অ্যাকাউন্ট তাই 2,000 টাকা কামাইছে ল্যাপটপ ওই ফ্রি দেয় ল্যাপটপ ফ্রি দেয় ফ্রি আইনে দিব এমন লিগা খালি যুদ্ধে সব রেডি খালি বুলাবার পড়ালেখা করাইয়া ফাটাইতা আমরা আর আগের মতো থাকতাম না আমরা এখন বদলানোর স্বপ্ন দেখা শুরু হয়েছে এবং বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ আমরা বানিয়েছিলাম এবং মনে হয় আপনারা ভালোবাসা দেখতে কারণ আপনারা এত ভালোবাসেন বলেই বিশ্বাস করেন আমি যখন সংসদে যাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আমার সিট করছে মানে আমি উঠলেও উনি দেখতে পায় আমি বইলেও দেখতে পাই আমি মোবাইলে কথা বললেও দেখতে পাই আমার কাছে মনে হয়েছে যে উনি আমাকে আমার মনে হয়েছে আমি জানি না উনি কি মনে করেন আমাকে একেবারে ছেলের মতো স্নেহ করেন উনি আমাকে বলছেন যে তুমি পার্লামেন্টারিয়ান হও ভালো পার্লামেন্টারিয়ান হও উনি আমাকে বলছেন যে বিভিন্ন কিছু আমি সরাসরি বলছি যে মাননীয় নেত্রী এত বছর ধরে মানুষ আমার এলাকায় আওয়ামী লীগ করে নৌকায় ভোট দেয় কিন্তু গত 50 বছরে কোন সোনারঘাট মাধবপুরে আপনার অথবা বঙ্গবন্ধুর পরিবারের নামে একজনের নামে কোন স্থাপনা তৈরি হয়নি আমি সংসদে দাঁড়াইয়া বলছি যে মাননীয় নেত্রী আমি আশা করি একটা বড় প্রজেক্ট নিয়ে আসা 400-500 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে যদি সোনারঘাট মাধবপুরে করতে পারে যদি শুধু শ্রম দেওয়া হইতো তাহলে তো জঙ্গলের রাজা বাঘ হইতো না গাধা হইতো 18 ঘন্টা শ্রম দেয় বাঘ তো শ্রম দেয় না বাঘ ঘুমায় আর সময় মতো শিকার করে এখন সময় আছে গাধার মতো খাটনি সময় না বাঘের মতো শিকার করার সময় আর আমি আছি আমার আওয়াজ আমি মানুষ হিসেবে কিরকম জানি না আওয়াজটা কিন্তু সিংহের মতো আর মনে রাখবেন যে এলাকার এমপির আওয়াজ সিংহের মতো হয় এই এলাকার মানুষ কখনো পিছাই থাকতে পারে না আপনারা পিছাই থাকবেন না আপনারা আমাকে সহযোগিতা করেন আমি আপনাদেরকে সহযোগিতা করব এবং জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে আমরা 6 লেন দিতেছি ঢাকা সিলেট 6 লেন দিতেছি আরো যে সব ডেভেলপমেন্ট আনলে আরো এলাকা উন্নয়ন করা যাবে আমরা বাল্লাস্থল বন্দরটা ডেভেলপ করি বাল্লাস্থল বন্দরটা এলাকা অনেকটুকু আগে জায়গা আমি যতদিন আছি চেষ্টা করবো উন্নয়ন যেখানে বিশ্বাস আছে এখানে নাকি মিরাকল হয় অসম্ভব ঘটনা ঘটতে যায় যেখানে প্রেম আছে এখানে নাকি অসম্ভব ঘটনা ঘটবে আমরা এটা করে ছাড়বো আপনারা দোয়া করবা আপনারা নতুন প্রজন্ম আমরা করতে চাই এই কথা ভাই এখানে যারা আছেন সবার প্রতি দোয়া এবং শুভকামনা শেষ করে দেখি দোয়া এবং শুভকামনা রইল এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু
বাজারে যাই শুধু মানে সোজা ফিট হওয়া লাগবে, কারণ এই বাজারটা কিন্তু আমি ছোট করে দেখি না, এই বাজারের সমতুল্য 5টা বাজারের চাইতে অনেক বড় সুন্দর বাজার, যেখানে পানির জন্য খুব দুর্ভোগে আছে, খুবই বেশি দুর্ভোগে আছে। আমি আমার সাথে রিং দেওয়ার পরে ওনার ওই টিউবওয়েল নেই, ঠিক আছে, টিউবওয়েল এই বাজারের সাথে ওই তো ঠিক আছে, একবারই নাই টিউবওয়েল মানে আপনারা সবাই কষ্ট করছেন। ডিবল ভাই মো ডিবল এখন কই যাবা ধন্যবাদ ভাইয়া, কুড়িগ্রাম জেলা থেকে দেখার জন্য ধন্যবাদ। অসাধারণ বক্তব্য সুমন ভাই, ধন্যবাদ সুমন ভাই। আদাব নেবেন, চালিয়ে যাও চালিয়ে যাও। সবাই ফলো করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট শেয়ার সব কিছু করে দিবেন। দর্শক আপনারা দেখছেন আমরা সুমন ভাইয়ের গাড়ির পিছনে যাচ্ছি। দর্শক সুমন ভাইয়ের সামনে গাড়ি রয়েছে, এখন সুমন ভাই গাড়িতে উঠবেন। হ্যাঁ, উঠে গিয়েছেন, এই যে সুমন ভাইয়ের গাড়ি। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। ওই যে সুমন ভাই উঠতেছেন গাড়িতে, দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ। হবিগঞ্জ থেকে দেখার জন্য ধন্যবাদ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি ভাই সবাই ভালো, সবাই ভালো। এই যে সুমন ভাইয়ের গাড়ি যাচ্ছে, রওনা দিয়ে দিয়েছে। হাজার জনতার ভিড়, অনেক মানুষ সুমন ভাইকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এক পলক দেখার জন্য সুমন ভাইকে। এই এখন কই যাইবা জানো নি? ও ভাই এখন কই যাইবা? প্রোগ্রাম আছে নি? প্রোগ্রাম নতা lihat nih ya. Ini dia. Nanduk jangan kota nanduk. Pak. Mari garing tu lah lo. Maju dekhe. 250 জন। 250 জন। মাশাআল্লাহ। ये कौन करे ना ধরো। করতে পারাও না, আরে সমস্যা নাই, কমেন্টগুলো পড়ো কেটা কিতা হয় ওটা জানা। ভাই আপনি গভীর মানুষ ভাই, আমি সরি ভাই আমি গরিব মানুষ ভাই। আপনার বাসা কোন জায়গায়? দুবাই থেকে দেখতেছি। ধন্যবাদ ভাইয়া দুবাই থেকে দেখার জন্য। এই যে আমাদের সামনে রয়েছে ব্যারিস্টার সুমনের গাড়ি, আমরা যাচ্ছি ব্যারিস্টার সুমনের গাড়ির পিছনে। আপনারা দেখছেন রাস্তা খুব কাদা, গাড়ি কিন্তু আস্তে আস্তে যাচ্ছে।
আমরা কমেন্ট করেছেন আমাদের মুস্তাকিম ভাই, কমেন্ট করেছেন জালালউদ্দিন ভাই, কমেন্ট করেছেন সাজু মিয়া, কমেন্ট করেছেন দুবাই থেকে। ধন্যবাদ ভাইয়া দুবাই থেকে দেখার জন্য। আমরা রয়েছি ব্যারিস্টার সুমন ভাইয়ের গাড়ির ঠিক পিছনে রয়েছি। আমরা যাচ্ছি এখন সুমন ভাইয়ের বাসাতে। সুমন ভাইয়ের গাড়ি বহন নিয়ে আসলে অনেকে আমাকে কমেন্টে বলে থাকেন আসলে সুমন ভাইয়ের সকল কার্যক্রম দেখানোর জন্য, যার কারণে আমি আসলে বক্তব্য শেষ হওয়ার পরে কিন্তু লাইভটা কাটি নাই। তার পাশাপাশি কিন্তু অসংখ্য মোটরসাইকেল রয়েছে, তারা স্বেচ্ছার সময় আসছে সুমন ভাইয়ের সাথে, এবং সুমন ভাই প্রতিটি প্রোগ্রামে কিন্তু তারা অ্যাটেন্ড করে থাকেন। ও ভাই ভাই একটু সুযোগ দিন আমরা রে, আমরা নো চলার সুবিধা আছি, একটু সুযোগ দিলাম এবারে। আসলে অনেকে বলে থাকে আমাদেরকে ভাই যখন গাড়ি দিয়েও যান তখনও লাইভের মাধ্যমে দেখানোর জন্য। আসলে এই জন্যই আসলে আমরা মূলত লাইভে রয়েছি। যারা যারা যুক্ত রয়েছে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই লাইভটি আমরা জানিও মানে প্রবাসী বাইরা বেশিরভাগ আমাদের লাইভটিকে দেখে থাকেন এবং বাংলাদেশের বাইরেও দেখে থাকেন। তো প্রবাসী ভাইদের উদ্দেশ্য যারা আমাদের এই লাইভটিকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দেবেন, সবাই শেয়ার করে দেবেন। হ্যাঁ বলাই আমরা আসলে আমরা এখন যাচ্ছি। আসলে আর জানি না, কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছিল, কাদার রাস্তা রয়েছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনা ঘটেছে, আমরা আসার পথে আমরা দেখতে পেরেছি। সবাই আমাদের সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। আসলে আপনারা জানেন উনি এমপি হতে না হতে কিন্তু উনি অনেক কাজ ধরে নিয়েছেন, এবং তার পাশাপাশি 2 কোটি টাকা পেয়েছেন। 2 কোটি টাকা পেয়ে কিছুক্ষণ আগে বলছিলেন উনি কী করবেন, কী কাজে লাগাবেন। এবং সন্ধ্যার সময় একটি প্রোগ্রাম ছিল আমাদের রানীগাঁও বাজারে। উনি রানীগাঁও বাজারে 2 লক্ষ টাকা নগদ দিয়েছেন একটি ট্রিবল পানির জন্য, সামার ট্রিবল, আর এবং আরেকটি বাথরুম করার জন্য আপাতত উনি নগদ 2 লক্ষ টাকা দিয়েছেন কাজ করার জন্য। কালকে থেকে আশা করি আমরা কাজগুলোকে ধরিয়ে নেওয়া হবে। এবং এখন আমরা যে জায়গায় প্রোগ্রামে ছিলাম এখানে ব্যারিস্টার সাইদুল সুমন ভাই বলেছেন যে এখানে কিন্তু জনসাধারণরা কিন্তু অবজেকশন জানাচ্ছে যে তাদের ভালো একটি ট্রিবল নাই, বাথরুম নাই। তো ব্যারিস্টার সাইদুল সুমন ভাই বলছেন তাদেরকে দ্রুত একটি ট্রিবলের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো ওই ট্রিবলের ব্যবস্থা করার জন্য কিন্তু উনি বলছেন যে দ্রুত কাজ ধরানোর জন্য। দেখছেন অনেক সাইকেল ভাই, ধন্যবাদ মাহিদিদার ভাই দুবাই থেকে দেখার জন্য। নাইস, ধন্যবাদ, আমি দেখছি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখার জন্য। হবিগঞ্জ শহর থেকে দেখছি, ধন্যবাদ ভাইয়া হবিগঞ্জ শহর থেকে দেখার জন্য। হবিগঞ্জে আছি। বর্তমানে যাচ্ছি সুমন ভাইয়ের বাসার দিকে রওনা দিয়েছি। অসাধারণ সুমন ভাই, ধন্যবাদ। কেমন আছেন ভাই? আমার বাড়ি ফেনী, ধন্যবাদ মানে ফেনী থেকে দেখার জন্য। হ্যাঁ ভাই, ঠিক করে ভাইয়ের মানুষ সুমন ভাই খুব ভালো মানুষ, উদার মানুষ। ধন্যবাদ ভাইয়া, ঢাকা থেকে দেখার জন্য।
নতুন বুঝাচ্ছি আমরা এদিকে দিয়ে আরো অবস্থা খারাপ এ ভাষার দোষ আর দূর থাকো এ দূর থাকো সবাই কিসের তারা হয়ে দে দূর থাকার লেগে দূর থাকো নোয়াখালী থেকে দেখছি ভাইয়া ধন্যবাদ ভাইয়া নোয়াখালী থেকে দেখার জন্য ঢাকা থেকে দেখার জন্য ধন্যবাদ ঢাকা থেকে দেখার জন্য হৃদয় খলিফা আর যখন দেখাচ্ছি লাই হ্যাঁ ইয়াত আমি ইয়াত কত কষ্ট হচ্ছে মাথা নষ্ট লাগা দর্শক আমরা এখন যাচ্ছি সুন্দরপুর বাজার প্রোগ্রাম শেষ করে আমরা যাচ্ছি উদ্দেশ্যে রওনা দিয়েছি ঠিক সামনে রয়েছে আমাদের খুব কষ্ট দিচ্ছে সে কিন্তু পিছনে বসে বসে কিন্তু মোবাইল ফোন ধরে রাখেছে আবার আমরা ইতিমধ্যে রয়েছি কিন্তু কাজের কিলে রয়েছি নদীর উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আর এই বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে কিন্তু আসলে যাওয়াটা খুবই রিস্ক হয়ে যাচ্ছে তারপর আমরা যাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে রয়েছেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আমাদের মনে উৎসাহ জাগে আমরা আপনাদের কাছে নতুন নতুন ভিডিও এবং নতুন আর লাইভ সুমন ভাইয়ের তুলে ধরার আগ্রহ জাগে যার কারণে আপনারা আমাদের লাইভটিকে একটু শেয়ার করে দিবেন আপনাদের কাছে বিনীত আবেদন আমরা ইতিমধ্যে রয়েছি কাজের কিল বাজারে কাজের কিল বাজার দিয়ে কিন্তু আমরা যাচ্ছি বাজারের মধ্যখান দিয়ে যাচ্ছি রাত্র 10টা হয়ে গেছে আসলে মানুষ দেখা যাচ্ছে না খাওয়া হবে আল্লাহ ভরসা সুমন ভাই গাড়ি কীভাবে সিলেক্ট পেয়েছে
বড় কেউই দিয়ে আমাদের আরো বেশি Hey, أنا هو أنا هو يا Tongka দর্শক আমরা রয়েছি আসলে রাস্তা খুবই খারাপ সুমন ভাই গাড়ি খুবই সামনে এগিয়ে গিয়েছে আমরা ধরে ফেলবো এবং সামনে আমরা আরেকটি প্রোগ্রামে যুক্ত হচ্ছি আপনাদের সাথে পাশে আমরা যাচ্ছি কিন্তু আমরা রয়েছি মোটরসাইকেলের মধ্যে এবং রাস্তা খুবই কাদা আপনারা জানেন কৃষি জমি থেকে মাটি তুলে যারা ব্রিক তুলে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে এবং মাটিগুলো রাস্তাতে পড়ে কিন্তু রাস্তা ধুলাবালু ছিল এতদিন আজকে বৃষ্টি হওয়ার পরে কিন্তু প্রচুর কাদা হয়ে গেছে যার কারণে কিছুক্ষণ আগে একটি অ্যাক্সিডেন্ট আমরা দেখছি রাস্তা থেকে গাড়ির স্লিপ খেয়ে কিন্তু পড়ে গিয়েছে এবং সেটার সম্মুখে কিন্তু আমরা নিজেও হয়েছি এবং বেশা সাইদুর সুমন ভাই কিন্তু যে জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে জায়গাতে নেমে কিন্তু তাদের সাথে দেখা করেছে সবাইকে জানাচ্ছি আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন ব্যবসা সাইদুর সুমন ভাই সকল আপডেট সকল কার্যক্রম পেতে দেখছেন টিভি দাম দেখেছেন পুরা রাস্তা কি অবস্থা হ্যাঁ পুরা রাস্তা কি অবস্থা
পাহাড়ি রাস্তার অবস্থা রয়েছে, রাস্তা মানে পাহাড়ি রাস্তা যেরকম খারাপ থাকে না, এখন মেন রোডে সেরকম খারাপ দেখা যাচ্ছে। এরকম রাস্তা হলে খুবই বিপজ্জনক রাস্তা দিয়ে যাচ্ছি আসলে। রাস্তার দিকে যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন কীরকম কাদা হয়েছে রাস্তায়। কাজ করে পারছেন আছে ওদের নেই 9%। আসলে খুবই দুঃখজনক, আমাদের ফোনের চার্জও কিন্তু কমে আসছে মাত্র 9%। আমরা আপনাদেরকে মনে হচ্ছে সুমন ভাইয়ের সাথে আবারও লাইভে যুক্ত হতে হবে। আমরা লাইভটি কেটে দিব, কেটে দিয়ে আমরা যাবো থেকে আমাদের পাওয়ার ব্যাঙ্কে লাগিয়ে আবার যুক্ত হতে হবে। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, যার কারণে আপনাদেরকে আসলে সম্পূর্ণ কার্যক্রম দেখানো আজকে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আসলে আপনারা রাস্তার দিকে যদি একটু ফলো করেন তাহলে আপনারা দেখতে পারবেন। আমরা যাচ্ছি, আমরা প্রায় দুর্গাপুর বাজার পাড়িয়ে গিয়েছি। আমরা নতুন ব্রিজে রাস্তার মধ্যে আমরা চলে আসছি। আর 2 থেকে 3 মিনিট লাগবে, আমরা চলে যাচ্ছি আমাদের ব্রিজ কাজে। গাড়ি আছে আছে কাদা সাইকেল টেনে দেওয়া যাচ্ছে না।
ধন্যবাদ ভাইয়া। জায়গায় যাও, আমরা যাচ্ছি এখন শায়েস্তাগঞ্জে, নতুন ব্রিজ। আমরা পৌঁছে গিয়েছি নতুন ব্রিজে। প্রোগ্রাম ওই প্রোগ্রাম আসসালামু আলাইকুম ভাইয়া, মুন্সিগঞ্জ থেকে দেখছি। ধন্যবাদ ভাইয়া মুন্সিগঞ্জ থেকে দেখার জন্য। আরে এমনি অনেক যাইলো না মানুষ। দর্শক, আমরা আসলে সুমন ভাইয়ের রাস্তা হারিয়ে ফেলছি। আমরা ভুল রাস্তা সম্মত চলে আসছি। আমরা আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হচ্ছি। আমরা আসলে এতক্ষণ সময় আপনাদেরকে আশা দিয়ে রাখছিলাম, অসংখ্য দুঃখজন প্রকাশ করতেছি। আসলে আমরা আবারও চলে যাচ্ছি, আমরা ভুল রাস্তা চলে আসছি। আবার আমাদের সাথে যুক্ত থাকেন, আমরা কিছুক্ষণের মধ্যে আবারও চলে আসতেছি সুমন ভাইয়ের কার্যক্রম নিয়ে।